বাংলাদেশের সবচেয়ে বড় হিন্দু ধর্মীয় উৎসব দুর্গাপূজার আগে কেমন প্রস্তুতি চলছে ঢাকায় দেখে নিন পুরো আয়োজন। ২০২৫ সালে এইবার সমগ্র বাংলাদেশে ৩৩,০০০-এর অধিক পূজা মণ্ডপে মাতৃ আরাধনা উৎসব অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকায় বহু পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। কয়েক মাস পূর্ব থেকেই ঢাকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়ে গেছে। বর্তমানে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে মণ্ডপ সাজসজ্জা, আলোকসজ্জা আর শিল্পীদের ব্যস্ততা সব কিছুই ধরা পড়েছে এই ভিডিওতে। সুপ্রিয় ভক্তবৃন্দ, সকলকে দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। গত কয়েক বছর ধরে আমরা বাংলাদেশের বিভিন্ন উৎসব, বিশেষ করে দুর্গাপূজার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করি। ২০২৫ সালে এইবারও আমরা পুজো পরিক্রমার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। এটি হচ্ছে এবারে দুর্গাপূজা প্রথম ভিডিও। ইসকন ঢাকায় ভগবান জগন্নাথকে দর্শন করে বেরিয়ে পড়লাম পুজো প্রস্তুতি দর্শন করার জন্য। প্রথমে আমরা চলে যাব প্রতিবারের মতো যেখানে যাই, শ্রী শ্রী প্রাণ বল্লভ জিও মন্দির। পুরান ঢাকায় এই মন্দিরটি অবস্থিত। সেই মন্দিরে একসঙ্গে অনেকগুলি প্রতিমা প্রস্তুত করা হয়। প্রাণ বল্লভ মন্দিরে যাওয়ার পূর্বে এখানে জমিদার বাড়ি রয়েছে। সেই জমিদার বাড়িতেও মায়ের প্রতিমা তৈরির কার্যক্রম চলছে। মূলত রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতের বাম পাশে যখন গেট তৈরির দৃশ্য দেখলাম, তখনই মনে মনে ভাবলাম হয়তোবা ভিতরে মায়ের প্রতিমা তৈরি করা হচ্ছে। যেই ভাবা সেই কাজ, ভিতরে চলে এলাম ভিতরের দৃশ্যপট দেখার জন্য। এই মন্দিরটির নাম শ্রী শ্রী কালী মন্দির, নর্থ ব্রুক হল রোড, জমিদার বাড়ি, ঢাকা। জমিদার বাড়ি থেকে তারপর এবার আমরা চলে যাব শ্রী শ্রী প্রাণ বল্লভ জিও মন্দিরে। ওই মন্দিরে যাওয়ার পূর্বেও রাস্তার দুপাশে বিভিন্ন গেট দেখতে পেলাম, যে গেটগুলি দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা হচ্ছে। বলতে বলতে আমরা চলে এলাম শ্রী শ্রী প্রাণ বল্লভ জিও মন্দিরে। এই মন্দিরটিও বহু বছরের পুরনো একটি মন্দির। এখানে সরস্বতী মা থেকে শুরু করে কালী মাতা, দুর্গা মাতা প্রতিমা তৈরি করা হয়। আমরা এই প্রাণ বল্লভ জিও মন্দিরটি একটু দেখব। যেহেতু পুরাতন একটি মন্দির, অনেকেই এই সকল মন্দিরের ভিডিও দেখতে ভালোবাসেন। সচরাচর গত কয়েক বছর ধরে আমরা প্রাণ বল্লভ মন্দিরের প্রতিমা তৈরির দৃশ্য তুলে ধরলেও কখনোই মন্দিরের ভেতরে প্রবেশ করে ভেতরের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরিনি। দেখতে পাচ্ছেন ভগবান শ্রী রাধা কৃষ্ণ এই প্রাণ বল্লভ জিও মন্দিরে পূজিত হচ্ছে। এরপর চলে এলাম আমরা যেখানে প্রতিমা তৈরি করা হচ্ছে। 10টির অধিক মা দুর্গার প্রতিমা এখানে নির্মাণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কোনো কোনো প্রতিমা এখনও কাঁচা মাটির প্রলেপ দেওয়া, কোনো কোনো প্রতিমায় সাদা রং, কোনো কোনো প্রতিমায় সাদা রঙের পরবর্তীতে যে রং করা হয় সেই রং আঁকা হয়েছে। প্রাণ বল্লভ জিও মন্দির দর্শন করার পর আমরা পরবর্তীতে যাচ্ছি পুরান ঢাকার বিখ্যাত শাঁখারী বাজার, তাঁতীবাজারে। শাঁখারী বাজারে প্রবেশের পূর্বে আপনারা বিরাট একটি গেট দেখতে পেলেন। এটি হচ্ছে মূল গেট। শাঁখারী বাজার এবং তাঁতীবাজারে একসঙ্গে অনেকগুলি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। অনেকেই আছেন যারা ঘুরে ঘুরে মায়ের শ্রীমুখ দেখতে পছন্দ করেন, কিন্তু জার্নি করতে পারেন না, বা এক মন্দির থেকে আরেক মন্দিরে যাওয়াটা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। তারা যদি শাঁখারী বাজার বা তাঁতীবাজারে আসেন, একসঙ্গে তারা অনেকগুলি পূজা মণ্ডপে মায়ের শ্রীমুখ দর্শন করতে পারবেন।
শাঁখারী বাজারে প্রবেশের পূর্বে এখানে একটি জগন্নাথ মন্দির রয়েছে। মন্দিরে তখন সন্ধ্যাকালীন আরতি কীর্তন চলছিল। কিছুক্ষণ সেখানে দাঁড়ালাম, ভগবানের আরতি দর্শন করলাম। আরতি দর্শন করে তারপর আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। সারা বছরই এই শাঁখারী বাজারে সনাতনীদের পদচারণায় মুখরিত থাকে। কেননা আমরা যত রকমের পূজা উৎসব অনুষ্ঠান করি, সেই সকল পূজা উৎসবের সকল উপকরণ আপনারা এই শাঁখারী বাজার থেকে সহজে খুঁজে পাবেন। বিশেষ করে শঙ্খ বা শাঁখার জন্য এই শাঁখারী বাজারটি অত্যন্ত বিখ্যাত। বহু বছর পূর্ব থেকে অন্যত্র থেকে আসা শাঁখারীগণ এখানে থাকতেন এবং তারা শাঁখা বানাতেন। দেখতে পাচ্ছেন রাস্তার যে ডান পাশ এবং বাম পাশ দুই পাশেই পূজা অর্চনা করার জন্য বিভিন্ন উপকরণ সম্বলিত দোকান রয়েছে। শাঁখারী বাজারে এই যে রাস্তাটি রয়েছে, এই রাস্তার উপরেই বাঁশ দিয়ে পূজা মণ্ডপ তৈরি করা হবে। দুর্গাপূজার ঠিক 5 দিন আগেও আমরা এই শাঁখারী বাজার সহ সমগ্র ঢাকা শহরের বিভিন্ন পূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব আপনাদের সাথে তুলে ধরতে চেষ্টা করব। হাঁটতে হাঁটতে আমরা শাঁখারী বাজারের বিখ্যাত রক্ষাকালী মায়ের মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। ভক্তরা বলেন এই রক্ষাকালী মাতা অনেক জাগ্রত। বিশেষ আনন্দ উদ্দীপনার সহিত প্রতি বছর বিশেষ তিথিগুলিতে রক্ষাকালী মায়ের পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। মন্দিরে প্রবেশ করে রক্ষাকালী মাতাকে প্রণাম করে আমরা তাঁতীবাজারের দিকে অগ্রসর হচ্ছি। অগ্রসর হওয়ার পথেই দেখতে পেলাম এখানে বিশ্বকর্মা পূজা হচ্ছিল। একটু কাছে গিয়ে বিশ্বকর্মাকে দর্শন করলাম। দর্শন করে তারপর আমরা শাঁখারী বাজার এবং তাঁতীবাজারের প্রস্তুতি পর্ব দেখা শেষ করলাম। এবার আমরা যাত্রা করলাম ঢাকার ঐতিহ্যবাহী এবং বিখ্যাত 1000 বছরের পুরনো মন্দির রমনা কালী মন্দিরের উদ্দেশ্যে। মতিঝিল চলে এলাম। মতিঝিল থেকে মেট্রো রেলে করে আমরা খুব সহজেই পৌঁছে যেতে পারবো রমনা কালী মন্দিরে। মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে নামার পর হাতের বাম দিকে আপনারা পেয়ে যাবেন রমনা কালী মন্দির। তো অতঃপর আমরা মন্দিরে চলে এলাম। মন্দিরে প্রবেশ করেই আমরা প্রথমে রমনা কালী মন্দিরের মাকে দর্শন করব। মাতৃদেবীকে দর্শন করার পর তারপর আমরা এই মন্দিরে যে পূজা প্রস্তুতি পর্ব তা দর্শন করব। রমনা কালী মন্দিরেও এসে দেখতে পাই এখানেও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। রমনা কালী মন্দিরের সুউচ্চ চূড়াটি যে দেখতে পাচ্ছেন, সেই চূড়াটি সহ সমগ্র মন্দিরটি নতুনভাবে প্রতিষ্ঠা করা হয় গত কয়েক বছর পূর্বে। ভারত সরকারের অর্থায়নে এই রমনা কালী মন্দিরটিকে পুনরায় নির্মাণ করা হয়। আমরা চলে এলাম মায়ের শ্রীমুখ দর্শন করার জন্য। প্রতিদিনই রমনা কালী মন্দিরে ভক্তরা ভিড় জমায় মাকে দর্শন করার জন্য এবং সময় কাটানোর জন্য। মায়ের শ্রীমুখ দর্শন করার পর আমরা এবার চলে যাব ডান দিকে, যেখানে 2টি পূজা মণ্ডপের জন্য মা দুর্গার প্রতিমা তৈরি করা হচ্ছে। যাওয়ার পূর্বে আমরা আরও কিছু বিশ্বকর্মা দেবতার মূর্তি দেখতে পেলাম। এরপর আমরা এখন চলে এলাম যেখানে মা দুর্গার প্রতিমা তৈরি করা হচ্ছে। দুর্গাপূজার সময় রমনা কালী মন্দিরে এত সংখ্যক সনাতনী হিন্দুদের ভিড় হয় যা বলার অপেক্ষা রাখে না। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ থাকে রমনা কালী মন্দিরের মন্দির প্রাঙ্গণ। দূর দূরান্ত থেকে ভক্তরাও ছুটে আসেন রাজধানী ঢাকায় দুর্গাপূজা উৎসব দর্শন করার জন্য। সুপ্রিয় ভক্তবৃন্দ,
এতক্ষণ আমরা ঢাকার বিভিন্ন পূজা মণ্ডপের দৃশ্য এবং মায়ের প্রতিমা তৈরির দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি। দুর্গাপূজা শুরু হওয়ার কয়েকদিন পূর্বেও পূজা প্রস্তুতির অন্তিম সময়ের দৃশ্যপট আপনাদের মাঝে আমি তুলে ধরতে চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন। সকলকে দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমি সুখদা বলাই দাস। দেখা হবে অন্য ভিডিওতে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ, জয় দুর্গা মাতা।